আইফোন এবং আইফোন কেনার যে ক্রেজ, সেটা কি এখনও আছে? এই বর্তমান সময়ে দাঁড়িয়ে লোকেরা যেরকম আগে আইফোন কিনতো, এখন কি কিনছে? আর যদি নাও বা কেনে, তাহলে কোন ফোন বেছে নিচ্ছে? অ্যান্ড্রয়েড, গুগল, নাকি আবার সে ঘুরে ফিরে অ্যাপেল? আসুন জেনে নিন। আইফোন কেনা তখন একটা স্টেটাস অ্যান্ড ক্রেজের একটা সিম্বল ছিল। তার কারণ হচ্ছে যে তখন মানুষের কাছে ওই অ্যাফোর্ডেবিলিটিটা ছিল না। আইফোন আছে মানে সে বিশাল বড় লোক। তো এখন ইএমআই অপশানটা যখন চলে এসছে, তখন সবার হাতেই আমরা আইফোন দেখতে পারি। একটা ক্লাস 6-এর বাচ্চার হাতেও আজকাল আইফোন থাকে। কিন্তু এবার প্রবলেমটা যেটা হচ্ছে যে আইফোন এখনও প্রিমিয়াম হয়তো এই কোয়ালিটিটা দেয়, বাট আরও অনেক ফোনস এসছে যেগুলো তাদের ফিচার্সগুলো আরও বেটার করেছে। যেরকম OnePlus টু গো উইথ OnePlus, তারপর ওদিকে স্যামসাং এসছে। স্যামসাংয়ের ফোনসও যথেষ্ট ভালো, যেগুলো মানুষের কাছে অ্যাফোর্ডেবল অনেক বেশি। আর আইফোনের সবথেকে মেজর কিছু ড্রব্যাকস অ্যান্ড সেটব্যাকস আছে, যে মানে অ্যান্ড্রয়েডের সাথে তাদের পেয়ারিং অ্যান্ড কম্প্যাটেবিলিটি, শেয়ারিং অ্যান্ড এভরিথিং। আর সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে ওদের ব্যাটারি লাইফ এতটা কম। আবার সেইটার জন্যই হয়তো মানুষ এখন সুইচ করছে, শিফট করছে মোর অ্যাফোর্ডেবল অপশনস লাইক গুগল পিক্সেল, তারপর OnePlus, তারপর স্যামসাং। আমার তো এটাই মনে হয়। আমার তো মনে হয় আইফোন কেনার কম কিছুই হয়নি। আইফোন এমন একটা জিনিস যে আইফোন সবার হাতেই, যে মানে কোনো ফোন নেওয়ার আগে সে ভাবছে আমি আইফোনটাই নেব। তো আইফোনের মধ্যে যে ভার্সনগুলো আছে সব থেকে ভীষণ ভালো, যেগুলো অন্য কোনো ফোনে পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি মানুষের কাছে অ্যাফোর্ডেবিলিটিটা খুব তাড়াতাড়ি আর কি চলে এসছে, তার জন্যই মানুষ হয়তো মানে দেখছে যে হ্যাঁ আইফোন মানে এখন মানে আইফোনের সে দামি কমা সেগুলো দেখছে না। মানে আইফোনের 1.5 লাখ টাকার ফোনও যায় যেরকম ভ্যালুয়েবল মানুষের কাছে সেটা মনে হয়, 60,000 টাকা দামের ফোনটাও সেম মানে ভ্যালুটা সেরকমভাবে মানুষের কাছে এখন মানুষ মনে করে। ওই কারণে কিন্তু স্যামসাংয়ের একটা ফোন দেখলে মানুষ মনে করে না এটা একটু দামি হবে, সেরকমভাবে আর কি। ওর জন্যই মানুষ এখন ওরকমভাবে বেছে নিচ্ছে আর কি। বর্তমানকালে আমি যদি বলি তাহলে ইয়াং যে জেনারেশন, এখন যে জেন জি চলছে, জেন জির ক্ষেত্রে আইফোনের যে নেশাটা সেটা আমার মনে হয় না খুব বেশি কমেছে। ইনফ্যাক্ট দিনে কালে এখন এরকম হচ্ছে আইফোনটা এখন খুব কমন হয়ে গেছে মানুষের কাছে। মানে প্রতি বছর একটা করে নতুন ভার্সন বেরোচ্ছে, প্রতি বছর মানুষ নতুন একটা করে কিনে ফেলছে, বিকজ নতুন অনেক ফিচার্স সেরকম অ্যাড হচ্ছে, সেটা বলবো না, বাট কোয়ালিটি ওয়াইজ মেবি ইনক্রিজ হচ্ছে। সেটার একটা বড় কারণ আমি দেখতে পাচ্ছি, এখন আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কন্টেন্ট ক্রিয়েশন, সেটার জন্য মানুষ আইফোনের প্রতি খুব বেশিভাবে আসক্ত। যদিও আমি নিজে একজন অ্যান্ড্রয়েড ইউজার, সো আমার বক্তব্য হচ্ছে এটাই যে আইফোন যদি ব্যবহার করতে, আইফোন ফর কোয়ালিটি, ফর ক্যামেরা পারপাসেস, ফর সিকিউরিটি, আইফোন ইজ আ ভেরি গুড চয়েস, বাট আদারওয়াইজ ইটস আ ওয়েস্টেজ অফ মানি। হ্যাঁ, এটা ঠিক কথা। কোনো কিছু তুমি ডাউনলোড করলে সেটার জন্য পয়সা কাটে, এটা ঠিক কথা। কিন্তু কেন করছে সেটা তো জানতে হবে আগে, না? সেটা না জেনে তো সবাই উল্টোপাল্টা বললে তো, আইফোনের নামে বদনাম করলে তো সেটা হবে না। তার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম আছে বলেই তাই কিনে সমস্ত কিছুটাই ব্যবহার করতে হচ্ছে। আমার তো মনে হয়, আমি তো অ্যান্ড্রয়েডই আছি, আমার তো ওরকম কিছু মনে হয় না। আইফোন লোকেরা মানে কিনছে, এখনো ক্রেজ আছে। হ্যাঁ, ক্রেজ তো আছে, যারা কেনার তারা কিনছে। আপনাকে যদি না, আমি অ্যান্ড্রয়েডেই, আমি ফোনের প্রতি কোনো অত ইয়ে নেই। আমি অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আইফোনের ক্রেজ তো ডেফিনেটলি আছে, আর বেড়েছে এই কারণে যেহেতু এখন জিরো ডাউন পেমেন্টও পাওয়া যায়। তো যারা আগে অ্যাভেল করতে পারতো না তারা এখন অ্যাভেল করছে, কারণ তারা অনেকেই মনে করছে দেখি না আইফোন নিয়ে কেমন, আর কেউ মনে করে যে না আইফোন মানে তো একটা স্টেটাস মেনটেন করার ব্যাপার। তো সব দিক থেকে তার থেকে বড় কথা জিরো ডাউন পেমেন্টও যেহেতু পাওয়া যাচ্ছে, ন্যাচারালি সেজন্যই আইফোন নেওয়ার ক্রেজটা বেড়েছে। আমরা অনেক সময় দেখছি যে আইফোন ব্যবহার করতে গিয়ে ল্যাগ করছে, বা ব্যাটারি ব্যাকআপে ইস্যু আছে, বা আপডেট করতে গিয়ে যে পয়সা নিচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? সফটওয়্যার আপডেটের জন্য পয়সা নেয় না, কিন্তু বাদ বাকি বিভিন্ন iCloud মুক্ত হ্যান সেগুলো পয়সা নেয়। আমার মনে হয় সেটা না নিলেই ভালো হয়। আপনাকে যদি অপশান দেয় আপনি কোনটা নেবেন? যেহেতু আমার অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড আইফোন দুটোই আছে, আমি না ওইভাবে বাঁচতে পারবো না অ্যাকচুয়ালি। আমার যে দুটোই আছে, আমার এই মুহূর্তে আমার পকেটে দুটোই আছে, মানে অ্যান্ড্রয়েডও আছে, আইফোনও আছে। আমি নিজে তো পিক্সেল ইউজ করছি, সো আই উড রেকমেন্ড এভরিবডি টু ইউজ পিক্সেল। ইট গিভস ইউ আ গুড ক্যামেরা উইথ ইন আ ভেরি পকেট ফ্রেন্ডলি বাজেট, অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি, ভেরি স্লিক অ্যান্ড ভেরি ফাস্ট। মানে প্রসেসরটা খুব ভালো অ্যাকচুয়ালি, সো আই উড সাজেস্ট পিক্সেল। ইয়েস, থ্যাংক ইউ। না, ওই ক্রেজটা কমেনি, ওই ক্রেজটা একই রকম আছে। তবে হ্যাঁ, মানে আপনি যেটার কথা বলছেন
যে আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে যে ব্যাপারটা, এটা আমার মনে হয় কমপ্লিটলি ডিপেন্ড করে মানুষের ব্যক্তিগত মানসিকতার উপর। আমি যেমন আগে আইফোন ইউজ করতাম, এখন অ্যান্ড্রয়েডে আমি অনেক বেশি মানে কমফোর্টেবল, এটাই। কিন্তু হ্যাঁ, ব্যাটারি একটু স্লো হয়ে গেছে, ব্যাটারি চার্জ নিতেও একটু অনেক সময় নেয়। সেটা আমরাও বলি যে ব্যাটারি চার্জ নিতে এতক্ষণ, কারণ অ্যান্ড্রয়েড ফোনের চার্জ হচ্ছে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়, কিন্তু আইফোনের চার্জ একটু সময় নেয়, কিন্তু চার্জটা থাকে, কিন্তু কমে যায় এটা আমি বলতে পারবো না। আইফোন কেনার যে ক্রেজ তা কিন্তু অনেকটাই কমেছে। অনেকেই মনে করছে যে আইফোন এই সবার হাতে এসে তার যে ক্রেজ বা আইফোন কিনলে যে স্ট্যাটাস সিম্বলের যে ব্যাপার তা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, এমনটাই জানাচ্ছেন সাধারণ জনগণ। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।